পেয়ে গেছে। ওরে রে ভয় পাইছো তুমি? ওরে জান রে, ওরে রে। কইছে কি এটা পরে আমি ওগুলো এখন কামতাছে চুপ ভাই। ও উলে লে তাই কত কত মরি জামা মরে গেছিল একটা। এটা বড় ভাবি, ভাবি এটা আমার নানি। আমি মনে করলাম ঢাকায় যাইছি। ঢাকায় দিয়েছে। আমি ভাবছি কি মানে ওই দরজা লাগাইছে বুঝছেন মাত্র বাড়ি বললো তোমার কি করছে? আমার বাড়ি এলাম আর কি করো নিচে পানি টেনে জমে থাকে এগুলো ভালো করে কষ্ট করে বুঝছি এটা আমার বড় ভাবি। হ্যাঁ শ্বশুর বাড়িতে না লোক কইলাম যে তোমার কইলাম না যে আইতাছে। হ্যাঁ এক লোক আইব কইছে হন এই পিচ্ছিল কান্তাছে। কার মেয়ে চাচার মেয়ে নাকি? হ্যাঁ এর লগে থাকতারি। হ্যাঁ চাচা এক লগে না হেরা থাকে এক বাড়িতে থাকে না আপন চাচার মাইয়া না এক বাড়ি একখানে না হ্যাঁ গো বাড়িতে থন হ্যাঁ গো বাড়ি আবার এদিকে বেশি দূরে না কাছে। শোনো, দুনিয়াতে ময়লা হচ্ছে বরকতময় জিনিস। সবচাইতে বেশি রহমত, সবচাইতে বেশি বরকত হচ্ছে ময়লাতে। হ্যাঁ তোমার নাম কি বাবু? বাবু তোমার নাম কি? তোমার নাম কি? সুস্মিতা না? মানে ভাবি আসছে দুপুর ভাবি আসছে 10টা হবে এখন আমি বেলা হয়ে গেছে এটা না হলাম অনেক বেলা হয়ে গেছে এটা না বেলা হলো অনেকগুলো গরু থাকে বিরিয়ানি রান্না হবে আমাদের ঘরে। এটা সারপ্রাইজ আছে যেটা আমরা পরে দিব আপনাদের কাছে। আগে রান্না শেষ করি তারপরে দিব। আমি কি আমার উপরে রাগ? তাইলে আমি রাগ করলাম আমি তোমার প্রিয় গেছে গা আর এলো না আমি রাগুন না বললাম ঠিক। কি করবেন এটি দিয়া? বেশি না পরিষ্কার না পরিষ্কার করে নাই তো, পরিষ্কার করে রাখে নাই তো। এমন পরিষ্কার কম আঙুর গোষ্ঠীর অত ময়লা ছিল তাই না? যা ময়লা আমরা আগে পরিষ্কার করে দিচ্ছি অনেক ময়লা। কে আসছে? না না সাদি দুর্মদি কেমন দুর্মদি মানে এটা তখন পূজা যাও আমি তো বড় সমস্যা কি করো মা? তো যাই হোক আমি হলো বাটার দিয়ে একটু কম রান্না করি তেল কি বেশি হয়ে গেল না? ঠিকই আছে একটু বাটার দিব। এই বাটারটা তো আমার এক বোনে পাঠাইছে, এটা আমি অনেকবার বলছিও খাইয়া দিন যে আমার ভালো লম্বা না বাটারটা খুব ভালো আর এত গ্রাম করে। এই বাটারটা কিন্তু জিরো ফ্যাট, কোনো ফ্যাট নাই। এই যে এটা দিতে না সব খেয়ে টাকা দিয়ে দিব তাই খেলে দিব না। রান্না করে যে এত মানুষ দেখলে ভালোই লাগে। এই পোলা চাল খাওয়া ভালো না তাই? ওই দিকে কি অবস্থা? আচ্ছা সাজা আয়না দেখতেছ?
ওই লতা আমি না সাদিয়া লতার মিস্টেক করে কি কতদিন পর বিরিয়ানি রান্না করতেছো অনেকদিন পর অনেক আমি যে আগে বাসা থাকতে রান্না করছি তো অনেকদিন পর হলো বিরিয়ানি রান্না করতেছি তো বাটার দিয়ে দিচ্ছি প্রথম তেল দিচ্ছি তারপর বাটার এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু এটা একটু কষানো হোক পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ আমি আর যা যা লাগবে সব একখানে খাবে বাটারের গানটা প্রথম ভালো লাগে কিন্তু যখন বিরিয়ানিটা মুখে দেওয়া হয় তখন অসাধারণ একটা গান আছে আমার খুব ভালো লাগে পোলাও তো এমনি দুধ দেয় তো হ্যাঁ দুধ আছে তো দুধ নিয়ে আসছে আমার জন্য কিনে নিয়ে এসেছি কে আমার বোনেরা খাইস হ্যাঁ আমার বোনেরা অনেক কিছু নিয়ে আয় তুমি তো জানো না তাই? তোমার দরকার তোমার বোনেরা আর তোমার বোনের জানে আমি দেখি না শুধু তুমি একলাই দেখো এই রে তো তুমি দেখো আমি দেখি না আমি কিন্তু তোমার দেখাইবো এই রে তো হ্যাঁ ওই দেই আরেক দেই আচ্ছা দিয়ে দেবো না একটু পরে আমি এগুলো দিয়ে দিই না এগুলো একটু পরে দিই লবণ দিছো আদে বলি বিরিয়ানি কি এক লাখ লাই রান্ধবি না আমি তো হিগা বিনা রান্ধা এখানে খারাপ তোমরা যদি যাও তাহলে আমি কেমন শিখাবো আচ্ছা তেল বা বাটার যে কোনো একটা দিয়ে রান্না করলি বুঝছো বাটারটা একটু তেলের লগে দিলে বেশি ভালো হয় আর সরষে বাটার দিয়ে রান্না করলে একটু বেশি অন্যরকম লেগে যায় নেন দেখ কত দিছে এখানে গোস হবে এই জন্য তো আমি আয় পাই না বাজারে আচ্ছা আমার দুলাভাই কি করে 4 কেজির মতো হলো গোস আছে 4 কেজি গোস হ্যাঁ চাল আছে 3 কেজি চাল আছে 3 কেজি তাহলে 7 কেজি? আমার না লাগবো না 7 কেজি 3 কেজি মানুষ কজন আমরা দেখুন আমরা দুবেলা খাইতে আমরা খাইবেন সমস্যা কি থাকলে আমরা লোকজন এ বাসি খাবার তো আমার পছন্দ না না বাসি হবে কেন সকালে হলে বাসি হয় কিন্তু রাত্রে রান্না করে সকালে খেলে ওটা বাসি হয়ে যায় কিন্তু সকালে রান্না করে সারা দিন রাত খাওয়া যায় ওটা বাসি হয় না বাসি হয় না No. এই হাদিস কই পাইছো এই হাদিস এটাই সত্যি রাত পোহাইলে বাসি রাত পোহাইলে কোনো সমস্যা নেই হ্যাঁ। তা আমরা মানে রাত পোহানোর আগে খাইতে পারলে ওটা বাসি হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাওয়ার দিয়ে দিছে তোমাকে আল্লাহই তো দিব আল্লাহ মানুষ তৈরি করতে বানাইছে আল্লাহ দিব না দিব তুমি দিয়ে দিও তাহলে পাওয়া যাবে। হাইছে সাদিয়া লারা দিয়ে তা খারাই লাগে গোটা আমি দিতেছে লাইটা দেখি কি বল আমি তো তোমার বিরিয়ানি পাকাই নাই আজকে শিখি সহযোগী বাবুর্চি আবার খালি দিবেন লাস্টে ভাইয়া তাই? আগে খালি দিবেন কোনটার পর কোনটা রাখবো তাই না আমি একদিন বিরিয়ানি রান্না করতে যাই পাঁচ রান্না করে রেখেছিলাম মিষ্টি হলে রাখবো পারো অনেক সুন্দর বিরিয়ানি পাকতেছে আমি জানি কি করবো মা কি যেন একটা লাভ বলি বিরিয়ানি তারপরে ভাই তাকে আমার পেটে জ্বালা বেশি ভাই আমি সকাল থেকে কিছুই খাই না এখন পর্যন্ত এই আজকে বাবির অনেক ভালো লাগতাছে না তাই না আমি দেখে তো চিনি ইসি রে লাগতাছে আজকে বাবি আজকে ভাই দেখা কালকে আর বিমান আমার উঠে কেমন যাবে লাগতাছে ভাই একটু দেখেন দেখ কালে একবারে তোমাকে বাড়ির পিছনে যাই পেট ভাই পুরাটা দিন দেখ দেখা যাইতাছে সি না সি সি তোমার বোন না হ্যাঁ আর আমার বাবির আজকে রাজকন্যা মনে হইতাছে রাজরানী মনে হচ্ছে রাজকন্যা না আর বাবা কি রাজা না জামাই আরে রাজা আমার ভাই এখন তো জামাই রাজা আমাকে ভাই রাজা ঘুরে ঘুরে এত পেঁচালো না রাজকন্যা আর রাজরানী দুইটা অনেক আরে রানী হবো যখন আমার ভাই পাশে থাকে তখন হলো রানী এখন কম নাই আছে আছে। দূর থেকে কাছে মনের কাছে বড় কাছে করে যাচ্ছে লড়ছে একটু লুচনি করছিস ওই ওটা তো বিরিয়ানি রান্না করা কিন্তু ঝামেলা কম সহজ হ্যাঁ হ্যাঁ এই লিগে এটা নাম তো একবার হয়ে যায় নাহলে ভাত রান্না করলে খুশি আমিও খুশি ভাত রান্না করলে অনেক কিছু রান্না করতে হয় ভাত রান্না করলে এক ভাতের লাগে 3-4 বছর লাগে দেরি লাগলে তো না বিরিয়ানি হয়ে যাবে বাবা বিরিয়ানি গোস্ত হইতে যতক্ষণ সময় লাগে আর কি দুপুরে খাওয়া দাওয়া করতো তারপর দিয়ে তো পরে আমি কইছি তুই তো খাওয়া তো করো না আমি থাকবো না আরেকটা মেনা ছিল আরেকটা ওই যে আমি দিয়েছিলাম একবার ওই তো। ওটা আমি দেখতে বলবো না 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 এখন বসে থাকি মশলা বিরিয়ানি মশলা? বিরিয়ানি মশলা আছে। এই যে মশলাটা এই মশলাটা কিন্তু অনেক মজা হয় কোনটা এই মশলাটা এটা? হ্যাঁ কষানোর পরে এটার মধ্যে মজা হচ্ছিল এটা একটা গোস্ত দিলে গোস্তটা যখন কষায় নিয়ে হলি অনেক টেস্ট
দাঁড়া আমার একটু বাদামটা কই, বাদামটা। তারপর মশলা কষানো শেষ, তা আমি এখন হলো গরু মাংস দিয়ে দিতেছি। তারপর এক হাতে না দুই হাতে বললে কিন্তু আমার লাল মাংসের মধ্যে কিন্তু রক্ত নাই, কে আমরা মনে করেন না, কারণ গোলটা লাল তো হালকা একটু হলে মনে দেখেন এর ভিতরে আবার এই যে আছে ফ্যাপসা আছে। সবই আছে এটার মধ্যে, সব আছে সব। কলিজা এক টুকরা কার কলিজা? তোমার। আমার কলিজা তুমি আগে বাজ্যা খেয়াল রেখো। আচ্ছা আমরা সেটার মধ্যে দিছি, মানে আমি ভাবলাম যে সবাই মিলে খাই। আর বাবে দিক দিয়ে কি করতেছে দেখেন। এখন কিন্তু এই যে সাদিয়া এটা কিন্তু বড়া ছিল, পুরা বড়া ছিল, সাদিয়া খাইছে সব। মাংসের কালার ঠিক আছে, হ্যাঁ ঠিক এটার মধ্যে ঢুকবোই সাদিয়া বুঝেই নাই, সাথে রান্ধে না তো। সাদিয়া বুঝেই না, ঠিক আছে না এটা ঠিক আবারে দেয় কোন লাভ। এই যে জানি তো। টেস্ট দেখাই খালি, আবার শুধু দেখাইবার টেস্ট কি রকম। তাই তুমি কি বিরিয়ানি পছন্দ করো অনেক? তাই মিমের বান্ধবী যদি বিরিয়ানি পছন্দ না করে তাহলে কি হইলো? বিরিয়ানি পছন্দ করবে না জানো, কি করে আগে স্কুলে আমার এখন অনেক আর স্কুলে যাই আর বিরিয়ানি খাওয়ানোর লেগে কাজ দিয়ে গোবরটা তাই প্রতিদিন ধরে খান প্রতিদিন এই টিস্টা তরিটা খাই আর কথা করব এই গোপন তো ফাঁস করে না। তোর দাম না শুরু তো ফাস্ট করে দিতে আর কি কথা জানো 3 টাকা দামে একটা কেক কিনতাম 5 টাকা চানাচুর কিনতাম তারপর লাঙ্গু স্কুলের পাশে একটা প্রেমতলা ছিল একটা বাগান ওটার নাম রাখছে প্রেমতলা ওইখানে যে আড্ডা দিতাম আর সব ফ্রেন্ডরা মিলে খাইতাম লবণ দিচ্ছে লবণ দিলে এই যে মুরব্বী চলে আসছে, দেখো তো গোস্তের কালার ঠিক আছে নি মরিয়ম? যাক তুমি ওই লেভেলে যাইতে পারো না, তুমি যাও, তুমি খেলো গা, তোমার এখন খেলারই বয়স আছে, ঠিক আছে? তুমি এখন কালার পর্যন্ত যাইতে পারো নাই, আর একটু বড় হেন। হ্যাঁ কি বুঝছো? কোন লেভেলে নাই? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন হচ্ছে পড়াশোনা আর হচ্ছে খেলাধুলার লেভেলে। যাও যাও যাও, এখানে গরম বাবা। লবণ দেওয়ার একবার দিলাম আর লাগে নিয়ে ভাই না লবণ দিতাম না আমি আর হইছে লাগবে পরে বিরিয়ানি যাবে লবণ নিয়ে কেমনে খায়? বাজে ভিতর নিয়ে খাইবো ছিড়ে নেবা ইনশাআল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যেগুলো দিছি তখন আমি দেখছি। তোর কি আড্ডি? হ্যাঁ এটা এই পাড়া এই পিড়ি কিছু আছে বুঝছো? কোরবানি গোস্ত এমনি হচ্ছে আমাদের মতো পাবলিক বানায় তো, যার কারণে হাড়ের সাথে আর কিছু থাকে না। সত্যি না ভাবি? দেখবেন ইয়া কষেরা যে মাংসটা বানায় হাড়ের সাথে থাকে, কিন্তু আমরা বানাইলে হাড়ের সাথে কিছু থাকে না। আমি কষা দিয়ে দেই ডাকনা ঢাইকা অনেক মাংস বানাইছি আমি আর আড্ডা হ্যাঁ। এবারে হলো আড্ডা হবে। সত্যি অনেক এক গরুর গোশত সব আমি কাটছি আর জন্নাফ আমরা দুইজনে কাটছি খাইছে কয় মন হয়েছে? ওটা মানুষ বেশি ছিল না তো। 4 মনের উপরে 4 মনের উপরে গোস্ত কাটে লাইছো দুইজন মানুষ? হাত একটু কাটা গেছে ওটা আরে অনেক ভাবি গোস্ত কাটছেন? আমি কাটছি, আমি প্রথম কাটছিল নাসি মামার লগে, তাই নাসি মামা আমি আড্ডি কোবাইছি দিমা দামু আড্ডি কোবাইছি না আড্ডি কোবাই পরে দিন আমার তার নেই বিছনাতন। আরে অনাহারি ব্যক্তিগুলা দাঁড়ায় রয়েছে, হয় না না? না মাছ তো কষাইতেছি গো, ভাবি তো পুরো ভাঙে পড়ে দিতেছে। আমি দেমনি দেখি ওইসে কষাই না, ও টেস্টিং চলতেছে। না কষাই না দেখি টেস্টিং না আলাদা গরম কি ঠান্ডা হোক তারপর খাও, গরম জিনিস খাওয়া ভালো না। আর একটু হোক ভাবি খুব ব্যাখ্যা হয়ে যেতেছে, এই জন্য হচ্ছে ভাবির আগে দিয়ে সান্ত্বনা দিতেছে। ভাবি দিছিল টেস্টিং করতে। গ্রামের চালে কিন্তু একটা সমস্যা, যেটা হলো কি জানো, ধান থাইকা যায় মানে বাচ্চা খোলা চাল তো এই জন্য দান, প্যাকেটে চালে জীবনে দান থাকবে না। প্যাকেটে ঢাকাও যে প্যাকেট দেশে একই প্যাকেট, আরে বাবা রে আমি কি শান্তি পেলাম না। কম দামিটা। কম দামে বেশি দাম না। এটা হলো বাড়ি ভাবি খুশি হয়েছে, তো তখন দামই নেই। বাড়ি চাল
জন্য তো এত সুন্দর চালও তো সুন্দর দেখছেন না হয় কাল হয় না মর হয় না খুদা হয় হাই সুজা আমার আমি লাইনে দিত আমার হাতে ব্যথা লাগবে হাতে ব্যথা লাগবে না আমার হাতে তোমার হাত কে না হোক ব্যথা তো লাগবে না তোমার তো নাওর হাতে কম লাগবে না পারবে তো পারেন না মনে হয় না ইস, আজকে ওই না দিতে আমরা নাই মাইপে দাও ইয়া করো আমি কোনো মাইপে দিই কিছু না লাগবে মাইপে দিই না খিচুড়ি খাই না রে সমান সমান কইরা দেখতে হয় কতটুকু পানি লাগে দুধের পোলাও সাদা টেস্ট নারকেলের দুধ তো পোলাও খাইছো তুমি এইসব আজেবাজে জিনিস আমি খাই না আচ্ছা যে জিনিস আমি খাই না ওই জিনিস আমি স্বাদে কি বুঝবো ভালো কি বুঝবো আর মন্দে কি বুঝবো আমার কথা দিলে কি ভালো লাগে তাই না হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মনে করো বোর কাছে জামাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আর তুমি বোর তো আমার কাছে ভালো তাই অবশ্যই ভালো সত্যি সত্যি তাহলে তার মানে আমি আসলেই ভালো একজন মানুষ যে বোর কাছে ভালো সে জগৎ সংসার সবার কাছেই ভালো তুমি সবার কাছে ভালো না তুমি আমার কাছে ভালো সবার কাছেই ভালো সবার কাছে ভালো না তুমি আমি আমার কাছে আমি ভালো। খারাপ মানুষের কাছে ভালো না আমি ভালো মানুষের কাছে ভালো তার মানে আমি ভালো হ্যাঁ তুমি যারা যারা ভালো মানুষ তাদের কাছে আমি ভালো যারা যারা খারাপ মানুষ তাদের কাছে আমি খারাপ আরে যা হয়েছে বুঝছি তোমার চিল্লেই বলেন ঠিক না ব্যা ঠিক মনটা ঠিক আসতেই কন আমার এখন মামনি ঠিক আছে বাবু নেই লাগবো লাগবো দিয়ে দিল দিয়ে দে তো ধরে লাগে দিতেছে তবে না ইয়া ইয়া মানে বিরিয়ানি যদি এই যে আড়াই যায় না মানে হালকা ওইটা আমার কাছে বেশি ভালো লাগে তাই হ্যাঁ দেওয়ার আগে নেমে যায় মানে একটু ইফ থাকে খিচুড়ি খিচুড়ি ফিলিংস থাকে নরম নরম থাকে ওইটাই আমার কাছে ভালো লাগে মানে একের ভিতরে দুই বিরিয়ানির মধ্যে খিচুড়ির স্বাদ দাও দাও বুঝছি তো পোলা বান্ধব যজন যাবো না দেখো তো ভিতরের মাছ ফুটছে নি উপরেটা তো হালকা যে ওটা ঢাকার পর যেটা ইয়াস না কাল চালো একটা সাপ সাপ রয়ে যায় বুঝছো এদিকে আমি কেউ উঠাইতে দেয়নি দেন লাস্ট ফিনিশিং আপনাদের ভাইয়া আসছে কারণ আমি পারতেছিলাম না হাতে ব্যথা লাগতেছিল তুমি থরথরে কাঁপতেছো উড়াইতে দেয় আমি কি মনে তো এতগুলো মানুষের রিজিক এটার মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছে তো এটা যদি আমার রসুলে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি নিজেকে মাফ করতে পারবো আচ্ছা একটু টেস্ট করো তো লবণ ঠিক আছে দেখো তো তুমি তো ছেলে মানুষ তুমি টেস্ট করো সমস্যা নাই না তারপর মেয়েরা একটা খাওয়া ঠিক করে বলে নানি কইতো দাদি কইতো এখন তো নানি তো বোকালি আছে নানি ডাকো নানির আবার পোলাও খুব পছন্দ
সাদিয়া দেখা যাও পোলাও প্লেট সব নিয়ে গেছে, তুমি এমনি এই যে এখান থেকে টেস্ট করো আর ওটা হ্যাঁ ওটা তো উপরে ছিল, ওটা তো ওই বই ওটা উপরে ছিল না। ঢাকো এবার, লাগা দিস না, এবার একটু ঢাকা দাও। হইছে না সবকিছু ঠিক আছে না? দেখি কেমন হয়েছে। না এবার কও সব কিছু ঠিক আছে, লবণ ঠিক আছে। এখন শুধু লেবু দিয়ে খাইলেই চলবে। আমি একটু শসা খাই। সবার জানি তারা কি শুরু করছে রান্না করে কনালা, আমরা দুজনে খাই। কি শুরু করছো তোমরা? খাইবা? জামাই রাখছে ঘরের মধ্যে, জামাই রয়েছে আমি তো জামাই, তা আমার বোনে জামাই রয়েছে না। আমি বড় জামাই না। কানের তো কথা পেঁচায়। আমি কেমন হয়েছে সবাই তো বলবে, আমি বললে তো আর হবে না। তো আমি এখন বাইরে নিয়ে দিই। আর বিরিয়ানি গরম গরমই মজা। আমি একটা ভর্তা বানাইছি মিশার মজা। বিরিয়ানির সাথে ভর্তা এ মনে হয় জীবনের প্রথম কেউ দেখলো। না সালাদ সালাদ আছে, এগুলো আমার মূলত বানানো হয়েছিল আমাদের জন্য, আমরা বললাম আমরা খাবো। তো ছেলেরা যদি চায় তাহলে ট্রাই করতে পারে, আমি কেউ জোর করতেছি না, বাট ট্রাই করতে পারে। আমি বলছি আর আজকে সবাই একসাথে বসে খামু, এরকম মানে কেউ আগে কেউ পরে এরকম হবে না, সবাই একসাথে বসবো। এই যে এই চালগুলো না কেমন জানি তাই না, উপরে যেগুলো ছিল পরে কিন্তু ভিতরে যে অনেক সুন্দর হয়েছে না। অনেক পরে ওই যেটা আর একটু পরে উঠে যায় ওইটুকু থাকতো না। নানি আর ভাইয়া হাত মুখ দিতেছে, তোমার বাবু ভাই গোসল করতেছে সারাদিন বসে থেকে। এই বিরিয়ানি তো ঠান্ডা যাও ফ্যান বন্ধ না করলে, পরে তো খাওয়া মজা পাবো না। নানি নানি এই যে আমার নানি, তোমার নানি, সবার নানি, সবার নানি। তুমি তো এখানে সবারই নানি না, শুধু মরিয়মের আর ওই যে 3 জন। নানি নিচে বসো, নিচে বসো আজকে একটু কষ্ট করে। আজকে আচ্ছা ও তোমার কষ্ট সমস্যা, তাহলে তো উপরে বসো, তুমি উপরে বসো। হ্যাঁ মুরব্বী তো, তারপরে মুরব্বী আমি না, ওই যে দিয়া ওই যে ওই কান্দা পাবি। আর দুইটা পোলাই যদি দুইটা বাচ্চা বলে। এবার দেলার বাইরে, তারপরে হচ্ছে যে শাইন বাইরে বাইরে ওয়াইফরে দিবা, বুঝছো? এক মুরব্বী খা। এ কারে দাও, কে রে? বাড়ছো তো বাড়ছোই। হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, ওই ওইটা এর মধ্যে সালাদ দাও, সালাদ টালাদ দিয়ে পরে একবারে দাও। ইস, এটাই সুন্দর সাজানি না হয়েছে কি? একটু পানি দাও। আর তুমি আমার খাদিমা করে না, আমার মা হতে পারে। আর বড় বোন তো মায়ের মতোই। তাই বড় ভাই যদি বাপের মতো হয়, বড় বোন তো মায়ের মতোই হয়। এই এই মামুন বাড়ির জায়গা দাও। কি দিছে
মিথ্যা বল তুমি, আর টান দিও না বাবা।